Hello, my friends and students. Welcome to my YouTube channel, Schooling and Preaching by Ashish Sadhu. কুম্ভ মেলা শুরু হয়েছে, কিন্তু কুম্ভ মেলা কি বা কুম্ভ কি, এটা তাহলে পৌরাণিক ব্যাপারটা আলোচনা করতে হবে। কুম্ভ মানে হচ্ছে কলস বা কলসি। কিসের কলস? অমৃতের কলস। গল্পটা অনেকে জানেন, তবু সংক্ষেপে একটু বলে দিচ্ছি ব্যাপারটা আসছে কি করে। কুম্ভ মেলা সমুদ্র মন্থনের সেই ইতিহাসটা, যেখানে দেখা যায় দেবতা এবং দানব একত্রিত হয়ে সমুদ্র মন্থন করছেন। তো সমুদ্র মন্থন যখন করছেন, প্রথমেই কিন্তু বেরিয়ে আসে হলাহল নামক বিষ। তো এই বিষ কে পান করবে? আপনারা জানেন মহাদেব শিব এই বিষ ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, এবং দেবী দুর্গা শেষ পর্যন্ত এসে জিনিসটাকে দাবিয়ে দিয়েছিলেন। এই গলা পর্যন্ত এসে থেমে গিয়েছিল। তার জন্য মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ, অর্থাৎ কণ্ঠটা বিষে নীল হয়ে গেছে। এর গভীর তাৎপর্য আছে, সেটা টাইম পাই তো বলবো ব্যাপারটা কি। এখন যদি আমরা এই গল্পটা ধরি, তাহলে দেখতে পাই যে এই অমৃতের কলস দেবতারাই দাবি করেছিল অসুররাও, কিন্তু অসুরদেরকে দেওয়া হয়নি। তো ইত্যবসরে একজন চালাক অসুর, যার নাম রাহু, সে ওই কলসটা নিয়ে পালিয়ে যাচ্ছিল। রাহু নিয়ে পালিয়ে যাচ্ছে, অন্যান্য দেবতারা সব ছুটে যাচ্ছে। সেই সময় ওই কলস থেকে 4 বিন্দু, মানে কিছুটা করে অমৃত 4টে জায়গায় পড়েছিল। সেই 4টে জায়গা হচ্ছে হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক। এই 4টে জায়গা, এই 4টে জায়গায় এখন কুম্ভ মেলা বা মহাকুম্ভ যাই বলুন, অনুষ্ঠিত হচ্ছে। তো এইভাবে এর পৌরাণিক মিথোলজিক্যাল রেফারেন্স চলে এলো। এটা প্রথম চালু করেছিলেন আদি শঙ্করাচার্য বা আচার্য শঙ্কর, যিনি বেদান্তের টিকা লিখেছিলেন। প্রচণ্ড জ্ঞানী লোক আদি শঙ্কর এটা চালু করেছিলেন। মহাকুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর এটা অনুষ্ঠিত হয়। এর একটা অ্যাস্ট্রোলজিক্যাল রেফারেন্স আছে। সেই মহামিলন হতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল, জ্যোতিষ সংক্রান্ত একটা মিলন চাই। মিলনটা কিরকম? যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্যদেব প্রবেশ করে মেষ রাশিতে, তখনই এই মহামিলন হয় এবং তখন এই কুম্ভ হয়। অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে 12 বছর পর পর এই মহামিলন হয়, এবং তাই 12 বছর পর পর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ভারতবর্ষের 4টি জায়গায়। 4টি পীঠস্থান, তীর্থস্থান, আপনি যা খুশি বলতে পারেন। অর্থাৎ এটা একটা পবিত্রতম জায়গা। এখানে বলা হচ্ছে এবছর 44 কোটি লোক সমবেত হবেন, একটা প্রেডিকশন করা হচ্ছে। শুরু হয়েছে 13 তারিখে জানুয়ারির, শেষ হবে ফেব্রুয়ারির 26 তারিখে। মানে মোটামুটি ধরতে পারেন 44 দিন এটা চলবে। তো 44 দিনে 44 কোটি লোক এখানে সমবেত হবেন। এটা সাধু সন্ন্যাসীদের, বিশেষ করে সাধু সন্ন্যাসীদের মেলা, কারণ এটা মুক্তির মেলা, মোক্ষের মেলা। অর্থাৎ জন্ম জন্মান্তরের এই যে চাকা থেকে মুক্তি, সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ থেকে মুক্তি লাভ করে কিভাবে অমৃত জগতে যাওয়া যায়, অথবা ব্রহ্মপদ বা ভগবান কৃষ্ণ অথবা ভগবান বিষ্ণুকে কিভাবে লাভ করা যায়, তার একটা পথ এটা। এবং এখানে এই 4টে নদী আছে, এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এবং শিপ্রা নদী। এই 4 নদীর মহাসঙ্গম স্থলে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। যখন এই 4টে নদী এক জায়গায় মিলিত হচ্ছে এবং যখন এটা একটা তীর্থস্থান হয়ে গেল, তখন এই জায়গাগুলোর একটা পাওয়ার হয়। সেই পাওয়ার থেকে
মানুষের মন শান্ত হয়, পরমানন্দ লাভ করে মানুষ, এবং শেষ পর্যন্ত মোক্ষ লাভ হয়। মানে ইহজন্মে মোক্ষ লাভ করে তারপর জন্মান্তরে মোক্ষ লাভ হয়। মোক্ষ লাভ করতে হলে আপনাকে ইহজন্মে পুরোপুরি মোক্ষ লাভ মানে মুক্ত হয়ে যেতে হবে। পুরোপুরি মুক্ত মানে কি? আপনি লোভ, হিংসা, অহংকার, দ্বন্দ্ব, প্রতিযোগিতা, ভয় এসব থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। তাহলে আপনি জন্মান্তরেও সেই মুক্তই হয়ে গেলেন, অর্থাৎ আপনি সেই অমৃত জগতে চলে গেলেন, ভগবান বিষ্ণুর জগতে আপনি চলে গেলেন। এই জন্য এই মেলার এত কদর মানুষের কাছে, এত সংখ্যক মানুষ এখানে সমবেত হন। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে নিজেকে মন্থন করো। যখন সমুদ্র মন্থন হচ্ছে তখন শুধু হলাহল নয়, প্রথমে হলাহল, তারপর আরো নানা দামি দামি জিনিসগুলো বেরিয়ে আসছে। ঐরাবত, উচ্চৈশ্রবা, ঘোড়া যেটা, ঐরাবতটা হচ্ছে হাতি। মহালক্ষ্মী বেরিয়ে এলেন। মহালক্ষ্মী মানে কি? সুন্দরী মহিলা। আরো নানান ধরনের ওষুধপত্র, খাদ্যদ্রব্য, উদ্ভিদ, কল্পবৃক্ষ চলে এলো, পারিজাত পুষ্প চলে এলো, মানে যেগুলোকে আমরা সবচেয়ে দামি জিনিস মনে করি সেইগুলো চলে এলো। তো এইগুলোর মধ্যে এই যে দামি জিনিসগুলো হচ্ছে মুক্তির পথে বাধা। বুঝতে হবে আমাদেরকে, এই দামি যেমন আমরা সোনা, টাকা এইসব দিয়ে আমরা মানুষকে বশ করে নিই, এগুলো মায়া। অর্থাৎ এইসব আপনার মুক্তির পথে বাধা। আপনি একটা চাকরি পেয়ে গেলেন, আপনার প্রচুর ব্যাংক ব্যালেন্স হয়ে গেল, গাড়ি হয়ে গেল, সুন্দর ফ্ল্যাট হয়ে গেল, এইগুলোর মোহে আপনি মুগ্ধ হয়ে গেলেন, আপনার ঈশ্বর লাভ হবে না। তো দেবতারও সেরকম ওইগুলোর মোহে মুগ্ধ হয়ে যেতে চায়, কিন্তু শিব বলতে চাই যে না, বিষটাই তোমার অমৃত জগতে পৌঁছানোর উপায়। আপনি যদি নিজেকে মন্থন করেন আর নিজেকে পরীক্ষা করেন, যদি আপনি আধ্যাত্মিক জগতে যান, তাহলে আপনার প্রথমে আপনার মধ্যে যে আবর্জনা আছে সেগুলো বেরোবে। আবর্জনা মানে অজ্ঞান, ভুলভাল বিশ্বাস, অন্ধবিশ্বাস, কুসংস্কার, লোভ, হিংসা, অহংকার, প্রতিযোগিতা, বিদ্বেষ, ভয়, এগুলো হচ্ছে আবর্জনা। তো এই আবর্জনাগুলোকে আপনাকে আগে বের করে ফেলতে হবে। তাহলে তারপরে যে পড়ে থাকবে সেগুলি হবে লক্ষ্মী, সেগুলি হবে ঐরাবত বা উচ্চৈশ্রবা, অথবা আরো অন্যান্য সেই কল্পবৃক্ষ। আপনি কল্পবৃক্ষ পেয়ে যাবেন যদি আপনি ওই আবর্জনা মুক্ত হতে পারেন, অর্থাৎ বিষটাকে আপনি যদি বের করে নিতে পারেন মহাদেবের মতো। আর দেবতাদের মতো অমৃতের জন্য ঝগড়া করলে হবে না। আমরা দেবতার লেভেলে থেকে যাই বেশিরভাগ ক্ষেত্রে। দেবতা মানে তারা সুখে আছে, তারা স্বর্গরাজ্যে আছে, কিন্তু দেবতাদের সেই স্বর্গরাজ্যের শেষ আছে। সে দেবতারা পুনরায় মানুষ হবে, পুনরায় তারা মানব এই মর্তে ফিরে আসবে, তারপর মুক্তি। তাই বলা হয় দেবতারাও মানুষ হতে চায়, কারণ একমাত্র মানুষই পারে মুক্তি লাভ করতে। দেবতারাও মানে ওই সাইকেলের মধ্যে তারা ঘুরছে, তারা পরপর হয়ে যাবে, তাদের আর মুক্তি লাভের কোনো উপায় নেই। তবে ওই দেবরাজ্যের স্থান পেতে হলে আপনাকে অনেক মহৎ কাজ করতে হবে, কিন্তু যতই মহৎ কাজ করুন দেবরাজ কিন্তু মানে দেবরাজ্য এবং বিষ্ণুলোক বা অমৃতলোক এক নয়। অমৃতলোক চিরস্থায়ী, চিরশান্তির জায়গা, ওখান থেকে আর রিটার্ন আসতে হয় না। তাই বলা হচ্ছে নিজেকে মন্থন করুন। তো সেই নিজেকে মন্থন করার আমাদের একটা পীঠস্থান হচ্ছে এই কুম্ভ মেলা। 4টে জায়গা, প্রয়াগরাজ, নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার, মনে রাখবেন। 4টে জায়গাতে এই মেলা হচ্ছে। এই মেলায় মানুষ মুক্তি লাভের জন্য যাচ্ছে। এই মেলা অত্যন্ত পবিত্র। নমস্কার। আমি বলছি আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।